তো সমস্যার কারণে সমস্যা হয় সেটা তো সমস্যা না, কিন্তু এখান থেকে বুডারে কোনো কিছু রাখি নাই। এখানে কোয়েল পাখি। তার আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো যে দেখুন আল্লাহর মধ্যে চলে আসছি আমি আমার প্রথম বুডারে। তো এই বুডারে কোয়েল পাখি এবং ফার্মি মুরগি, তারপরে এখানে আছে ব্রাহ্মণ মুরগি বাচ্চা, সবগুলো একসাথে ব্রিডিং করতেছি আল্লাহর রহমতে। আর এটা একটা তো কি কি সমস্যার সম্মুখীন হইতে হয় একসাথে বুডার করলে সেটা বলবো আজকে। তো এটার সমস্যা সমাধান বলতে আমি স্পেস নাই, সেই জন্য সবগুলোকে একসাথে ব্রিডিং করতেছি সেই জন্য। আর আপনাদের যদি স্পেস থাকে আলাদা আলাদা করে ব্রিডিং করতে পারবেন। আর সমস্যা কি হয় সেটা বলি। সমস্যা হয় যে ধরেন খাবার দিলেন, কোয়েল পাখি একটু বেশি খাবার খায়, কোয়েল পাখি বেশি খাবার খেয়ে ফেললো এবং মুরগি বাচ্চাগুলো কম খাবার খাইলেও পরবর্তীতে গ্রোথটা কম আসবে, সেই জন্য আল্লাহর মধ্যে আলাদা করেই করাটা দরকার। তো সমস্যার কারণে সমস্যা হয় সেটা তো সমস্যা না, কিন্তু আমার এখানে যে স্পেস নাই সেটাই সমস্যা। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর অন্যান্য সবগুলো সুস্থ আছে। এমনিতেই খাবার দাবার সবগুলা সেম টু সেম আমি দিয়ে থাকি সকাল বিকাল এবং রাতের দিকে, আল্লাহর রহমতে রাতের দিকে। তো রাতের দিকে যখনই খুব ভালো মতো ওদের কাছ থেকে আমি খাবার দাবার দিয়ে ফেলি এবং খাবার দাবার খায়। আর হচ্ছে যে আপনার পানি আছে, পানিও খায় আল্লাহর রহমতে। তো এখান থেকে কোয়েল পাখিগুলোকে আজকে আলাদা করে ফেলবো, কারণ হচ্ছে যে কোয়েল পাখিগুলো বড় হয়ে গেছে। খাবার দাবার যদি দিয়ে রাখি ওরা বেশি মতো খেয়ে ফেলে, তারপরে অন্যান্য যে মুরগি বাচ্চাগুলো আছে ওগুলো পায় না, সেজন্য। তো কোয়েল পাখি কোথায় রাখতেছি এবং কোয়েল পাখি কত পিস সেটাও জানাবো আপনাদেরকে আজকে ইনশাল্লাহ। তো খুঁজে দেখি এবং ধরে ফেলি কত পিস আছে এখান থেকে কোয়েল পাখিগুলা। তো এখান থেকে ফিমেলগুলা রাখবো আর মেলগুলা আমি সেল করে দিব, কারণ হচ্ছে যে ফিমেলগুলা থেকে ডিম পাওয়ার জন্য, সেই জন্য ইনশাল্লাহ। আর 1 মাসের মতো লাগবে ওরা ডিমে আসতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর ওজনে আসলে আরও আগেও ডিম দিতে পারে। তো এখান থেকে আল্লাহর রহমতে কোয়েল পাখির বাচ্চাগুলো সরাই ফেলছি। কোয়েল পাখির বাচ্চাগুলোর বয়স হচ্ছে যে আজকে 15 দিন। এগুলো ওইটা আসছে আল্লাহর রহমতে 40 থেকে 50 গ্রাম। আর এগুলা কিন্তু আপনার 150 গ্রাম, তারপরে 140 গ্রাম 130 গ্রামে আসলে ডিম করে এবং ডিম বাচ্চা দেয় আল্লাহর রহমতে। তো আমার এখানে আছে যে আল্লাহর রহমতে 30 পিস থেকে যদি 3টা মেল আর বাকিগুলো যদি ফিমেল হয় আল্লাহর রহমতে কনফার্ম ডিম বাচ্চা হইলে আমি ওগুলোকে বসাবো। রেগুলার বসানোর পর বাচ্চাগুলো ফুটাবো এবং ব্রুডিং সিস্টেম তো আল্লাহর রহমতে এখানেই রাখছি। যাক আল্লাহর রহমতে এখানে যখনই মুরগি বাচ্চাগুলো দিই খুব ভালো মতো বোর্ডিং হয়ে যায়। তো এবার খাবার দাবার একটু সিস্টেম মতো খাইতে পারবে মুরগি বাচ্চাগুলো, কারণ হচ্ছে যে কোয়েল পাখি বেশি খাইতে পারবে না সেজন্য। আর কোয়েল পাখিগুলো কোথায় রাখছি সেটা দেখাই। নিমিষে আল্লাহর মধ্যে শেষ করে ফেলবে মুরগি বাচ্চা খাবারগুলা। দেখুন কত সুন্দর করে খাবারগুলো খুঁজে খুঁজে খাচ্ছে। আমি একটা পাত্রের মধ্যে রাখছি, ওইখান থেকে খুঁজে খুঁজে খাচ্ছে। এই যে দেখুন আল্লাহর রহমতে কোয়েল পাখির বাচ্চাগুলোকে কোন নতুন ঠিকানায় নিয়ে আসছি। এখানে যে আমি 3 তালা বিশিষ্ট কেসটা তৈরি করছিলাম ওইটা আল্লাহর রহমতে এখানে আছে, সেই জন্য আমি জামা পাখির রুমে ওদেরকে ছেড়ে দিছি। এটার উপরের তালায়ও আল্লাহর রহমতে কোয়েল পাখি আছে, আগের কোয়েল পাখিগুলা, ওগুলো 2-1টা করে ডিম দেয়। তো এগুলা যখন ডিম পাড়া শুরু করবে আমি ওগুলাকে সেল করে দিব আল্লাহর রহমতে। তো দেখুন কতটা সুন্দর লাগতেছে কোয়েল পাখিগুলা মাশাআল্লাহ। তো এগুলা এখানে বড় হয়ে যাবে এবং খাবার দাবার খাবে। এগুলো হচ্ছে জাপানি কোয়েল, ডিম বেশি বাড়বে। আমার সম্ভবত মনে হচ্ছে যে আল্লাহর রহমতে এইখানে খুবই আল্লাহর রহমতে বেশি ফিমেল আছে আর মেল খুব কম হবে, কারণ হচ্ছে যে অনেকগুলার বুক সাদা দেখা যাচ্ছে আর অনেকগুলার বুক একবার লাল কালার দেখা যাচ্ছে। লাল হইলে মেল হবে এবং সাদা হইলে ফিমেল হবে। আজকে আপনাদেরকে চিনে রাখলাম। তো দেখুন কত পিস আছে এখানে, টোটাল আছে 27 পিস। আর খাবার দাবার দিতে সুবিধা হবে, কারণ হচ্ছে যে এইটার খাবার দাবারের পাত্র একবারে বাইরের দিকে, সেই জন্য। তো বাইরের দিকে দিয়ে দিলে খাবার দাবার এমনিতে খেয়ে ফেলবে, কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে পরে দেখা যাবে। তো একটা সমস্যা তো পড়ে গেছে, আমি ভাবছিলাম যে এই কেসটা আমি যেখানে কোয়েল পাখি আগে রাখছিলাম ওইখানে রাখবো, পরবর্তীতে আর কোনো সিস্টেম করে রাখতে পারি না, কারণ হচ্ছে যে এইটা দরজা দিয়ে ঢুকতেছে না সেই জন্য। তো ইনশাল্লাহ আল্লাহর মতো জামা পাখির রুমে রাখছি। জামা পাখির রুমে ধরেন 2 থেকে 3 মাস রাখা লাগবে, কারণ হচ্ছে যে আল্লাহর মতো নতুন একটা সেট আপ করবো। নতুন সেট আপ করার পর ইনশাল্লাহ এই কাজটা করতে হবে, কারণ সময় নিতে হবে, সময় ছাড়া হবে না। তো দেখুন কীভাবে টাকাটা এই করতেছে কোয়েল পাখিগুলা আলহামদুলিল্লাহ। তো এখানে আল্লাহর রহমতে আরও 40 থেকে 50 পিস আসবে। তো 100 রাখা যাবে। 300 কোয়েল পাখি রাখলে ডেইলি আল্লাহর রহমতে 250 পিস ডিম পাবো ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে আমি একবারে 85% হ্যাচিং রেট ধরছি। যাক আল্লাহর রহমতে, তো দেখা যাক কী হয় না হয়। তো কোয়েল পাখিগুলো এভাবে করে সুন্দরভাবে থাকবে যে আমি তো ভাবতেও পারি নাই।
সবচেয়ে বেশি এবং সবচেয়ে তাড়াতাড়ি ডিম দেয় যে আল্লাহর রহমতে কোয়েল পাখি, তাড়াতাড়ি ডিম দেয় এবং বেশিও ডিম দেয়। এগুলো থেকে কম বেশি আল্লাহর রহমতে যারা লালন পালন করছেন তারা জানেন অবশ্যই। তারপরেও বলতেছি আপনাদেরকে। আর এখান থেকে আমি এর আগেও নিচে রাখছিলাম, ধরেন বালু দিয়ে লিটার দিয়ে আমি এগুলাকে রাখছিলাম খুবই সুন্দরভাবে। এই যে দেখুন, এটা কিন্তু মেল হবে, এটার বুকটা একবারে লাল দেখা যাচ্ছে, আর এইটার বুকটা একবারে সাদা। এটা ফিমেল হওয়ার সম্ভাবনা বেশি আছে, সেই জন্য আমি রেখে দিতে যাচ্ছি। মেল হইলে আমি বুঝতে পারবো, ওগুলাকে আমি আলাদা করে ফেলবো আর ফিমেলগুলো রাখবো। আর এগুলো থেকে রেগুলার ইনশাল্লাহ ডিম পাড়া এবং ডিম ফুটানো হয়ে যাবে। তো দেখা যাক কি হয় না হয়, আপনারা সবাই দোয়া করবেন। এইখানে থাকার কথা ছিল যে 100 পিস বাচ্চা, তো এখান থেকে অনেকগুলো মারা গেছে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন, একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছিল ফার্মি মুরগি, তারপরে গোল্ডেন স্যাপ্রাইট, তারপরে হচ্ছে যে কোয়েল পাখি, এগুলো সবগুলার বাচ্চা মারা গেছিলো, ব্রাহ্মণ মুরগির বাচ্চাও মারা গেছিলো। তো ইনশাল্লাহ যদি আমি তাড়াতাড়ি ডিম পেয়ে যাই আপনাদেরকে জানাবো। তো নিচের বুডারের কথা কি বলবো, আল্লাহর রহমতে দেখুন এইখানে বাচ্চাগুলো বড় হয়ে গেছে এবং পশমগুলা খুবই তাড়াতাড়ি চলে আসছে। আর পশমগুলো নিচের দিকে ঝুলে গেছে, এগুলো আল্লাহর রহমতে দেখতে হবে কি হয়েছে না হয়েছে। আল্লাহর রহমতে টার্কি বাচ্চাগুলোও খুব ভালো মতো বোর্ডিং হয়ে যাচ্ছে। তো এইখানে সমস্যা একটা হয়ে গেছিলো, লাইটটা বন্ধ হয়ে গেছিলো এবং হোল্ডারটাও নষ্ট হয়ে গেছিলো। পরবর্তীতে একদিন পর আমি এটা ঠিক করে দিছি, আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। সেই জন্য ডানাগুলো একটু নিচের দিকে নেমে গেছে। আর টিকিরের বাচ্চা দুটোটা অ্যাক্টিভ আছে, মাশাআল্লাহ কতটা সুন্দর। টার্কি বাচ্চা 4টা, তারপরে টিকিরের বাচ্চা 2টা আল্লাহর রহমতে। আরগুলো হচ্ছে ফ্রি সেন্টের বাচ্চা। তো ফ্রি সেন্টের বাচ্চা চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ, এগুলো অ্যাভেলেবেল আছে। বড় হয়ে গেছে, 5 দিন হয়েছে আল্লাহর রহমতে। আর এগুলা ধরেন বড় হওয়ার পর সেল দিব, তারপরে কিছু রানিং হওয়ার পর সেল দিব, এভাবেই করব। তো বড় হওয়ার পর সেল দিলে আল্লাহর রহমতে মেল ফিমেল কনফার্ম হিসাবে সেল দিব। তো দেখা যাক কি হয় না হয়। আর এখান থেকে বুডারে কোনো কিছু রাখি নাই, এখানে কোয়েল পাখি তারপর অন্যান্য শৌখিন মুরগি কোনো কিছু রাখে নাই। কারণ হচ্ছে যে এখানে যদি রাখি তাহলে এই বাচ্চাগুলো সমস্যা হবে, সেজন্য বাচ্চাগুলো এখানে আছে, আল্লাহর রহমতে বড় হয়ে গেছে। আর এখানে আরেকটা প্রাণী আছে যেটা নতুন করে ফুটাইছি আমি, নতুন বলতে 2-1 মাস পর নতুন করে ফুটাইছি। এর আগে আমি ফুটাইছিলাম বিক্রি করছিলাম, আবারও এটা শুরু করতেছি ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে। তো এখানে গোল্ডেন স্যাপ্রাইট, তারপর ফাউমি, তারপরে ছোট্ট কোয়েল পাখির বাচ্চা আছে। ছোট্ট কোয়েল পাখির বাচ্চাগুলো কতদিনে বড় হয়েছে সেটা বলবো আজকে, কতদিনে কতটুকু আসছে সেটা বলে ফেলি এবং দেখায় ফেলি, এবং সুন্দর লাগবে আপনাদের কাছে। কারণ হচ্ছে যে কোয়েল পাখির বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে কিউট হয়ে ডিম দিয়ে দেয়। আমার এখানে 6 মাসে ডিম দিচ্ছে এবং অ্যাভেলেবেল ডিম দিচ্ছে, প্রতিদিন একটা করে ডিম পারে। আবার এগুলা মেলগুলো কিন্তু এগ্রেসিভ হয়, ফিমেলগুলোও এগ্রেসিভ হয়, মারামারি করে। সেই জন্য আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।